পুলিশকে অনিয়ন্ত্রিত ড্রোন গুলি করে ভূপাতিত করার ক্ষমতা দেওয়া সংক্রান্ত একটি আইন পাশে একমত হয়েছেন জার্মানির মন্ত্রিসভার সদস্যরা। সম্প্রতি ইউরোপ জুড়ে এই ধরনের ড্রোনের উপস্থিতি শনাক্তের ঘটনা বেড়ে যাওয়ার কারণেই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত আইনটি সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইনে দেশের আকাশ সীমায় অনুপ্রবেশকারী যে কোনো ড্রোনকে নামাতে, এমনকি নিরাপত্তার জন্য হুমকি মনে হলে বা গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে পুলিশকে গুলি করে তা ধ্বংসের অনুমতি দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন বলছেন, এই আইনের ফলে ফেডারেল পুলিশ বাহিনী ড্রোনের হুমকি প্রশমনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে। জার্মান সরকার ফেডারেল পুলিশকে ড্রোন হুমকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিচ্ছে। এর আওতায় পুলিশ ড্রোন নিয়ন্ত্রণ ইউনিট বা সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক পালস, জ্যামিং, জিপিএস বিঘ্ন ঘটানো এবং প্রয়োজনে গুলি করে ধ্বংস করা। ড্রোন নামানোর জন্য গুলি ছাড়াও রয়েছে আরো কিছু আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে লেজার ব্যবহার করে ড্রোন ধ্বংস করা অথবা জ্যামিং সিগন্যালের মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ ও নেভিগেশন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। ডোব্রিন আরো জানান, ফেডারেল পুলিশের অধীনে একটি বিশেষ কাউন্টার ড্রোন ইউনিট গঠন করা হবে। এছাড়া জার্মান গবেষকরা ইউক্রেনের সাথেও এই বিষয়ে পরামর্শ করবেন, কারণ দেশটি ড্রোন প্রযুক্তিতে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। আমরা ইউক্রেনকে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের সাথে ভাগ করে নিতে অনুরোধ করেছি। এখন তা কাজ করছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগের পাশাপাশি দুই দেশের পুলিশের মধ্যেও আলোচনা চলছে। আমরা আমাদের ড্রোন মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সব প্রচেষ্টাই করছি। তবে পুলিশকে এই ধরনের ক্ষমতা দেওয়ার ঘটনা ইউরোপে এটিই প্রথম নয়। এর আগে ব্রিটেন, ফ্রান্স, লিথুয়ানিয়া ও রোমানিয়াও এই ধরনের পদক্ষেপ নিয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত জার্মানিতে ড্রোনের কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটার 172টি ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল 129টি। জার্মান বিমান সংস্থা ডিএফএস এই তথ্য জানিয়েছে। এদিকে ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টে এক ভাষণে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, সাম্প্রতিক ড্রোন হামলাগুলো থেকে এটা স্পষ্ট যে ইউরোপ এখন হাইব্রিড যুদ্ধের মুখোমুখি। তিনি মনে করেন, এই পরিস্থিতি সামাল দিতে যুদ্ধের প্রচলিত কৌশলগুলো যথেষ্ট নয়। The choice before us is very simple. We either can shy away and watch Russian threats escalate, or we meet them with unity, deterrence and resolve. সবাইকে সম্মিলিতভাবে রাশিয়ার হুমকি প্রশমনে কাজ করার আহ্বান জানান তিনি। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।